মা বাবা? আমার একমাত্র মেয়ে ইন্সপেক্টর। কুণালের মতো ছেলের সাথে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। আমাদের দুই পরিবারের সম্পর্ক অনেকদিন আগেকার বন্ধুত্বের সম্পর্ক। বোধিসত্ত্ব মানে কুণালের বাবা আর আমি এক স্কুলে পড়াশোনা করেছি। সেই ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আমি ভাবতেই পারছি না ইন্সপেক্টর, কোথা থেকে কি হয়ে গেল। মোবাইলটা তো আমার কাছে নেই মেজদা। ফটো তুলবি? তোল তোল ফটো তোল। কেমন মজা, কেমন মজা হলো। কি মজা মেজদা? মোবাইল মোবাইল ফটো কিচ কিচ। দেখে যা, আমাকে খুব মেরেছে, আমাকে খুব মেরেছে, খুব মেরেছে। দেখ দেখ কে মেরেছে তোমায়? আমি সকালে চার দিতে ঢুকেছিলাম, ছোটদা মর্নিং ওয়াকে গেছিল। ছোট বৌদিমণি রোজ সকালে চায়ের জল চাপায়, আজ দেখি চাপায়নি। তাই ভাবলাম একবার গিয়ে দেখি, ঘরে ঢুকে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কাজ কর, চলো হালদার। আপনি বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন অফিসার। আমি কিন্তু বাধ্য হব ওই ব্যাপারটা নিয়ে কেস করতে। আপনি আমার পরিবারকে অপদস্থ করছেন অফিসার। প্লিজ গো হেড, কেস করুন। আমি তো চাই আপনি কেস করুন। তাতে যদি আপনার বাড়ির মান সম্মান উঁচুতে ওঠে, সেটাই তো কাম্য, তাই না কুণালবাবু? আমার কাজ চলছে মন্টু। কেন মরল মেয়েটা আমি তো জানি। সবাই চুপ করে থাকবে, ওর আত্মার শান্তি পাবে। তুমি যেচে ওদের ঝামেলায় যেতে যাবে কেন? আমরা গরিব মানুষ, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। চুপ কর তো, কিছু হবে না। তুই কিছু চিন্তা করিস না। আমি এমন কিছু করব না যাতে আমাদের বিপদ হতে পারে। আমি সত্যি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। তুই আমার এই কঠিন সময়ে যেভাবে পাশে এসে দাঁড়ালি, আমার সম্মান রক্ষা করলি, তাতে আমার কিচ্ছু বলার নেই। আমার যা চলে যাবার তা তো চলে গেছে। সম্পর্ক নষ্ট করতে আমি কোনোদিন চাইনি। আর তাছাড়া এখন ভেবি বা এসব কি হবে। সব ঘটনা ছোট বৌদি আমার মাকে ডেকে বলেছে, কিন্তু কেন বলেছে আমি জানি না। শুধু বলেছে আমি হয়তো চলে যাব কোথাও। তোমায় সব জানিয়ে গেলাম, পারলে প্রতিশোধ নিও। কিন্তু স্যার আমরা ভেবেছিলাম কোথাও পালিয়ে যাবে, ভাবিনি বৌদির এভাবে মারা যাবে। কিন্তু স্যার আমার মাকে খুঁজে দিন। আমার বিশ্বাস ওই দুটো ছেলে কুন্তল আর বাপন আমার মাকে সরিয়েছে। আমরা স্যার গরিব মানুষ, আমার বাবা নেই, দোকান করে খাই। তাহলে বুঝলে হালদার, দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে গেল। I hate criminals, but I like crime.